যশোদানন্দ গৃহিণী কন্মন্তরণী যুক্তাশ নির্মন্থনা স্বয়ং নদী। জয় গুরু। পরমংশ পরিব্রাজক কলমকুটুম্বনী শ্রী শ্রী সুখদেব গোস্বামী পাদ গঙ্গা তটে প্রায় প্রবিষ্ট দেবর্ষি মহর্ষি ব্রহ্মর্ষি তথা রাজর্ষিগণ পরিবেষ্টিত, যে রূপেতে সর্ববেদ বেদান্তের সার শ্রী শ্রীমৎ ভাগবত কথা বর্ণন করেছিলেন শ্রী সুখদেব গোস্বামীর সভায়, পরীক্ষিতের সভায় অধুনা তাই নির্দিত হইতেছে। পরম করুণায় অবতার শ্রী শ্রী নিতাই গৌর সরকারের কৃপায় পরম করুণাময়ী শ্রী শ্রীমতী রাধা ঠাকুরানীর আহতী করুণায় পরম পূজ্যপাদ পূজনীয় আসমাদীয় শ্রী গুরু পাদ পদ্ম অষ্টতর শ্রী শ্রী মহন্ত বংশীদাস বাবা মহারাজের আশীর্বাদে তদীয় ভক্ত মন্ডলীর কৃপায় অন্তরে যা স্ফুরিত হচ্ছে তাই পেয়ে বলছি বাবলা মাত্র। এখানে আমরা দামোদর ব্রতে ভাগবত কথা শ্রবণ কীর্তনের সৌভাগ্য লাভ করেছি বা শ্রবণ করার বৃদ্ধি হয়েছি। এখানে এখানে ভাগবতী দশম স্কন্ধে নবম অধ্যায়ে এখানে প্রথম শ্লোকে বর্ণন করলেন, একদা শ্রী শুক উবাচ একদা গৃহদাসীষু যশোদানন্দ গৃহিণী কন্মন্তরণী যুক্তাশ নির্মন্থনং স্বয়নন্দতি। শ্রী শুকদেব বর্ণন করলেন, মহারাজ পরীক্ষিত, একদা মানে কোনো একদিন বা কোনো এক সময়, গৃহদাসীষু মানে গৃহের সমস্ত দাসীরা, নন্দরানীর মনে একটা খটকা ছিল যে আমার বাড়িতে নবলক্ষ ধেনু থাকা সত্ত্বেও এখানে সর্বোপরি বর্ণন করলেন যে একদিন মা যশোদার মনে মনে ভাবতে লাগলেন যে আমাদের এত নবলক্ষ দিনও থাকা সত্ত্বেও গোপাল কেন পরের বাড়িতে মাখন চুরি করে খাবে, ঝুট কথা মানে মিথ্যা কথা বলবে, এই বাড়ি সেই বাড়িতে যাবে। যখনই
এই কথা বর্ণন করলেন। মা মনে মনে ভাবতে লাগলেন, তার কারণ হচ্ছে গোপাল তার সখাদের নিয়ে ব্রজবাসীর ঘরে ঘরে মাখন চুরি করে। কখনো এই বাড়ি, কখনো সেই বাড়ি, কখনো এই বাড়ি এমনই ঘুরে বেড়ায়। প্রত্যেকেই গোপীগণ মা যশোমতীর কাছে এসে নালিশ দিতে লাগলেন, ও যশোদে, যশোদে রে, দেখ তোর ছেলেটা বারবার আমার বাড়ি থেকে মাখন চুরি করে। চুরি করে খাবে, কোনো আপত্তি নাই, কিন্তু এখানে নিজে খাবে, সখাদেরকে খাওয়াবে, এমনকি বানরদেরকেও খাওয়াবে। এই খাওয়াতে খাওয়াতে লাস্ট মানে শেষে যখন আসবে, আসার সময় কি করবে, সেই হাড়ি পাতিল যা আছে ভান্ডার সবকিছু ভেঙে রেখে চলে আসবে। এই এমন কথা বারবারই বলতে থাকে। আজ এই গোপী, কাল সেই গোপী, এরকম ভাবে বলতে থাকে। বলতে বলতে ইন্দ্র পূজা উপলক্ষে সারা বৃন্দাবনে একটু হইচই থাকে। ইন্দ্র পূজার মধ্যে সারা বৃন্দাবনে একটা বড় করে পূজা হয়। আমরা গত কয়েকদিন আগে আলোচনা করেছি। তো এখানে যশোমতী মনে মনে ভাবতে লাগলেন যে আমার গোপাল কেন মানুষের বাড়িতে খাবে। গোপালকে জিজ্ঞাসা করলে, গোপাল তুই কি মানুষের বাড়িতে মাখন চুরি করিস? বলছে, না মা, কখনো না, আমি কখনো চুরি করি না। মুখের উপর মিথ্যা বলে দিলাম। আরেকদিন গোপী এসে যখন মা যশোমতীকে বর্ণন করলেন, যশোমতীর সঙ্গে সঙ্গে গোপাল বলে উঠল, মা আমি তোমার ছেলে একমাত্র, আমাদের বাড়িতে গো বাছুরের কোনো অভাব আছে? পদ্মিনী, শ্যামলী, গন্ধিনী, কালিনী, কত গোমাতা, এই দুধ খেয়ে তো আমি শেষ করতে পারি না, তাহলে মানুষের বাড়িতে যাব কেন? গোপী বলতে লাগলেন, তুই আমার বাড়ি থেকে মাত্র খেয়ে আসলি, আর এর মধ্যে আবার মিথ্যা কথা বলে দিলি? দাঁড়া, আর একদিন তোকে হাতে নাতে ধরবো। এই গোপালের একটা সম্প্রদায় হয়ে গেল। সেই সম্প্রদায়ের নাম হয়ে গেল মাখন চুরি সম্প্রদায়। চুরি করতে করতে মাখন চুরি সম্প্রদায় হয়ে গেল। এবার দেখতে দেখতে আরেকদিন গোপালকে সেই গোপী একা পেয়েছে। যখনই একা পেল তখনই বলতে লাগলেন, এ গোপাল, এদিকে আয় তো, নাচ। বলছে, আমি নৃত্য করতে পারি না গোপী, আমাকে ছেড়ে দেবে। বলছে, না, তোকে ছাড়বো না, তোর নৃত্য করতে হবে। একা পেয়ে গোপালকে বিভিন্ন ভাবে বিবিধ প্রকার নৃত্য করালো। গোপাল রাগে দাঁতে দাঁত কামড়ে বলতে লাগলেন, গোপী আরেকদিন তোকে একা পাই, আমার সঙ্গভঙ্গ নিয়ে তোকে আমি শিক্ষা দেব। এই বলেই গোপীরা যখন সে যমুনা ঘাটে গেলেন, বুলাই দিয়ে সমস্ত হাড়িতে ছিল মাখন, সমস্ত মাখন পড়ে গেল। সেই মাখনের স্লিপ বা পিছিলকে তারা সবাই পড়ে গেল। কারো হাতে ব্যথা, কারো মাজায় ব্যথা, কপালে ব্যথা, এরকম গিয়ে সঙ্গে সঙ্গে মা যশোমতীকে নালিশ দিল, এ যশোদে, ও যশোদে, শোন, তোর ছেলেটা এই কাণ্ড করেছে, তুই কিছু করবি? আমার ছেলে তো কখনো বলে না, সর্বদা তোরা বলিস সে না করে, আমি কার কথা বিশ্বাস করবো? তুই তাহলে কি বিশ্বাস করবি না? বলছেন, না, তুই যেদিন হাতে নাতে ধরতে পারবি, আমাকে দেখাতে পারবি, সেই দিনই আমি মানবো, নচেত আমি মানব না। কি অদ্ভুত লীলা! আনন্দকান্দ গোবিন্দ লীলা করতে লাগলেন। লীলা করতে করতে হঠাৎ করে গোপাল সমস্ত সখাদেরকে বললেন, আজকে এই গোপীর বাড়িতে চুরি করে সবাই আসবে। বানর সেনা সবাইকে বললেন, আর তার সখা বৃন্দ যা আছে সবাইকে বলে দিল। গিয়ে গোপী কি করলেন, একটার উপরে একটা হাড়ি দিয়ে একবারে উপরে মাখন তুলে রাখলো। লাড্ডু, পেড়া, মিঠাই ইত্যাদি সুন্দর করে গুছিয়ে রেখেছে। এবার যখনই গোপী কি করলো, একটা লাঠি নিয়ে একটু দূরে ঘুমের ভাব ধরে বসে গেছে। গোপাল
দরজার ফাঁকা দিয়ে দেখতে লাগলেন গোপী ঘুমিয়ে আছে, এখানে লাঠি নিয়ে বসে ঘুমাচ্ছে। চল যাই। গোপী মনে মনে বলতে লাগলেন, তুই আয়, তোকে হাতে হাতে ধরবো। এই বলে দরজা সুন্দর করে খুললো, খোলার পরে একে উপরে আসলো। এত উপরে কি করে লাগাল ভাবে, হাতে ধরা যাচ্ছে না। গোপাল কি করলেন, সকাল থেকে বলছে, নিচে থাম। একের ওপরে নিচে সবাই, দুজন নিচে আর নিচে, তারপরে সবার উপরে গোপাল উঠলেন। এবার গোপী সমস্ত কিছু দেখতে লাগলো। যখনই সেই হাড়িটাকে ধরলো, গোপী বলে উঠলো, গোপাল আবি কাহা যা রা হো, আবি কোথায় যাবে তুমি? এখন এখন তো যাওয়ার কোনো শক্তি নাই, এইবার তোমাকে দেখাচ্ছি। ঝুট কথা বলা না, মিথ্যা কথা বলা। এই বলে যখনই গোপী চিৎকার দিয়ে উঠলেন, সঙ্গে সঙ্গে সমস্ত সখারা গোপালকে ফেলে রেখে চলে গেল। গোপাল সেই দড়িতে ঝুলতে লাগলো। যখনই দড়ির মধ্যে ঝুলতে লাগলো, ঝুলতে ঝুলতে গোপী এসে ধরে ফেললো। এবার তার কিছু গোপালের রক্ষা নাই। গোপাল বলতে লাগলে, না গোপী, আমি তোর পায়ে পড়ি, আমাকে ছেড়ে দে। গোপী, তোর হাতে ধরি, আমাকে ছেড়ে দে, আর কখনো করবো না। বলছেন না, তুই সর্বদা মিথ্যা কথা বলিস, তোর মা বিশ্বাস করে না, কেউ মানে না কথা। যা, এইবার তোকে হাতে নাতে যশোদার কাছে নিয়ে যাব। এই বলে গোপী কি করলেন, বৃন্দাবনে ব্রজবাসীদের একটা নিয়ম হচ্ছে ঘুমটা টেনে, এরকম ঘুমটা টেনে থাকা। একবার এই পর্যন্ত ঘুমটা থাকবে, পাতলা কাপড় থাকবে, ওনাকে কেউ দেখতে পাবে না, মুখ দেখতে পারবে না, কিন্তু উনি আবার সবাইকে দেখতে পারবে। যখনই দেখতে লাগলেন, গোপালকে হাতে ধরে গোপী নিতে লাগলো। সকালে তো পালালো, আর সকাল আশেপাশে কেউ আসে না। এদিকে গোপালকে ধরে ধরে যখন নিয়ে গেলেন, রাস্তার মধ্যে গোপাল বলতে লাগলো, গোপী, তোর কোনো সন্তানাদি নেই রে? বলছি, কেন? যদি তোর সন্তান থাকতো তাহলে সন্তানের মায়া তুই জানতে পারতি, মমতা বুঝতে পারতি। কেন? আরে তুই এত শক্ত করে হাতে ধরলি, আমার হাতটা তো ব্যথা হয়ে গেছে, দেখ তুই এক কাজ কর, তুই আমার এই হাতটা ছেড়ে আরেকটা হাত ধর। এই বলে কি করলো, গোপাল একটা হাত ছেড়ে যখন আরেকটা হাত ধরাতে লাগলো, আরেকজনকে দৌড়িয়ে চলে গেল। গোপাল দৌড়ে গেছে হাঁপাতে হাঁপাতে, মা মা দেখো দেখো কে আসছে। কে? মা দেখো রাক্ষস আসছে, এসে দেখে আমার কথা, কত মিথ্যা কথা বলবে, এই কথা সেই কথা বলবে, তো বিশ্বাস করে দেখো। মা খুব ক্ষুধা পেয়েছে, একটু দুধ দাও না। বলছে, এখনই দুধ পাবে? বলছে, হ্যাঁ। মার অপেক্ষা কি? গোপাল সঙ্গে সঙ্গে মায়ের উপর কোলে উঠে নিজে বক্ষামৃত খুলে বক্ষামৃত মানে পান করতে লাগলেন। যখনই পান করতে লাগলেন, হঠাৎ করে আঁচলটা ডেকে মা দেখলে আসলো। বলছে, কেউ তো আসে না, তুই চুপ করে দাও, তুই ভয় পাবি না, আমি তো আছি। মা গোপালকে কখনো ফু দিচ্ছে, কখনো হাত তুলে দিচ্ছে, ছেলেটা ভয়ভীত হয়ে গেছে, ভয় পাচ্ছে, এরকম ভাবে বারবার মা শুধু হাত বুলিয়ে দিচ্ছে। গোপাল কিছুক্ষণ পর পরে আঁচলটা ডেকে উঠে বলছে, মা আসলো গো, কেউ আসছে? বলছে, না, কেউ আসে নাই। আরে বাবা, আমি আছি, তোর চিন্তা কিছু নয়, যা তুই দুধ পান কর। এই বলে ওইখান থেকে, যশোদে, যশোদে রে, ও যশোদে। মা, গোপাল বলতে লাগলো, মা এই দেখ চলে এসছে। কে? যে রাক্ষসী, তুমি দেখবে আমার নামে কত শত মিথ্যা কথা বলবে। বলছে, দাঁড়া, তুই চুপ করে থাক, মা আমাকে ডেকে রাখো, দেখো তুমি কত কথা বলে। সঙ্গে সঙ্গে গোপালকে মা শাড়ির আঁচলকে ডেকে রেখেছে। যশোদে দেখ, তোকে কতবার বলি, তোর ছেলে আমার বাড়িতে, ওর বাড়িতে, তার বাড়িতে চুরি করে খায়। ইন্দ্র পূজার জন্য আমি কত মাখন, মিঠাই, লাড্ডু, পেড়া, কত কিছু তৈরি করেছিলাম। এগুলো তো খেয়েছে, সঙ্গে সঙ্গে বানরদেরকে দিয়েছে এবং হাড়িগুলো ভেঙে সাপ করে চলে এসছে। এই দেখ, আমি তোর ছেলেকে ধরে নিয়ে এসেছি। ও, আর কি করেছে রে গোপাল? আরে যশোদে, তুই জানিস না, লন্ডভন্ড করে এমনকি তারা মূত্র বিসর্জন করে চলে আসে। এই হাড়িটা ভাঙবে তো ভাঙবে, কিন্তু মূত্র বিসর্জন করে গোপাল চলে আসে। তাহলে কি রকম দুষ্টের দুষ্ট।
মা সমস্ত কথা শুনলেন। আচ্ছা গোপী, তোর সমস্ত কথা হয়ে গেছে? বলছে হ্যাঁ। এবার তুমি তোমার ছেলের বিচার করো, আমি নালিশ দিলাম। বলছে দেখ, এই ঘুমটা দেওয়ার কারণ হচ্ছে পরপুরুষ যেন না দেখে, তাই তো? আমার এই বাড়িতে এখন পরপুরুষ বলতে কেউ নাই, তুমি তোমার ঘুমটাটা খোলো বা উঠাও। বলছে কেন? বলছে কেউ নাই, আমি আর তুই, তো আর তো কেউ নাই। এ বলে ঘুমটা দেখে বলছে ঘুমটা উঠে দেখতো তোর হাতে কে? যখন এই ঘুমটা উঠালো, ঘুমটা উঠে দেখতে লাগলো তার দেবরের হাত ধরে আছে। যখন এই দেবরের হাত ধরে আছে, মা গোপাল বলতে, মা দেখলি তো, এই যে এমন ভাবে সমস্ত ব্রজবাসীগণ আমার নামে মিথ্যা কথা বলে, আমি তো কিছুই করি না, অথচ আমাকে এইসব কথা বলে বেড়ায়। গোপী সঙ্গে সঙ্গে মস্তকটা নত করে দিয়ে বলতে লাগলো, কি আমি গোপালকে ধরে আনলাম, আমার দেবর কোথা থেকে আসেনি? গোপাল বলছে মা দুধ পান হয়ে গেছে, আমি এবার যাই। শরীর মানে এমন করতে করতেই যখনই গেল, রাস্তায় গেল, গোপী দেখলি তো, আজকে তোর দেবরে হাত ধরিয়ে দিলাম, আবার যদি কোনোদিন আমার সঙ্গে পাল্লা নিস না, তোর বাসুরের হাত ধরিয়ে দেব, সাবধান, কখনো তুই এসব কাজ করবি না। যখন এইসব কথা বললেন, আনন্দ কন্দ গোবিন্দ এই গোপীর সামনে হেঁটে হেঁটে নৃত্য করে করে যেতে লাগলো। এই যেতে যেতে মা যশোদা বলতে লাগলেন, আরে একজনের নামে কতজন মিথ্যা কথা বলবে? আমি, তুমি, সে, উনি, তিনি, কতজন বলবে? সবাই একই কথা, গোপাল চুরি করে খায়, আমার বাড়ি, তার বাড়ি, ওনার বাড়ি, ওনার বাড়ি, সবার বাড়িতে। গোপালের এই কথা শুনে মা যশোমতী বলতে লাগলেন, হয়তোবা আমার গোপালের সেবার জন্য এই নবলক্ষ গোমাতা থাকতে পারে, দেহ থাকতে পারে, কিন্তু সেবা মনে পরিপাটি নয়। দেখবেন অনেক কিছু আছে, রান্না বাড়া, তেল মশলা সবজি টবজি সব দিলেন, কিন্তু যথাযথ ভাবে রান্না করতে পারে না। এবার রান্না করেছে বটে, কিন্তু যথাযথ পরিবেশন করতে পারে না। অনেকের মধ্যে আছে, খুব সুন্দর ভাবে আয়োজন করলেন, কিন্তু যথাযথ আস্বাদন হলো না। গোপী মনে মনে, মানে যশোদা মা মনে মনে ভাবতে লাগলেন, আমার এত বউবাছুর থাকতে গোপাল কেন মানুষের বাড়িতে খাবে? হয়তোবা আমার দাসীরা ননি, মাখন ইত্যাদি ওটা এই জন্যই মনে হয় স্বাদ হয় না। আচ্ছা, আমি আজকে নিজের হাতে আমি গোপালের সেবা করবো, বা ইন্দ্র পূজার জন্য সেবা করাবো, মাখন উঠাবো। এগুলি সামনে ইন্দ্র পূজা। ইন্দ্র পূজা গুলো কি বলতে লাগলেন, এই দাসীগণ এদিকে আসো। সবাই আসলেন। দেখেন, যারা ভগবানের সেবা মনোযোগ সহকারে করে, দেখবেন অনেকে আছে বেতনভুক্ত, দেখবেন যথেষ্ট কাজ করবে, কিন্তু তার মধ্যে যেন কিছু একটা ত্রুটি থাকে। দেখবেন অনেকে ছেলে মেয়েকে রেখে তার অফিস আদালতে চলে যায়, এই যে কাজ করে সে জানে যে আমি যতই লালন পালন যত কিছুই করি, ও আমার কথা বলবে না, ওর মা বাবার কথাই বলবে, আমি শুধু তার দুদিনের কর্মচারী মাত্র। ঠিক ঠাকুর সেবাটা বলছে, এখানে তোমার অর্থ বৃত্ত সামর্থ্য হয়েছে, ভালো কথা, কিন্তু এই সামর্থ্য হলো বলে তুমি যে একজন কর্মচারী বা একজন সেবাই নিয়োগ করে দিবে টাকা দিয়ে, বলছে তাতে তোমার পূর্ণতা হলো না। ঠাকুর সেবা নিজের হাতেই করতে হয়। অম্বরীশ মহারাজ ঠাকুর সেবা নিজের হাতে করেছেন। এক হাতে বাসন মাজা, এক হাতে রন্ধন করা থেকে শুরু করে সমস্ত কাজ নিজের হাতে করে গেছে। নিজের হাতে যখন করে গেলেন, ঠাকুরের ফুল তোলা, তুলসী তোলা, অর্চনা করা, বাসন মাজা, রান্না করা, ভোগ নিবেদন করা, জাদু দেওয়া, সমস্ত নববিধা ভক্তি একসাথে করে গেছে। এই জন্য এই ঠাকুর সেবা যত মানে অর্থ বৃত্ত সামর্থ্য যতই থাকুক না কেন, তার মধ্যে থেকেও ঠাকুর সেবা নিজের হাতে করতে হয়। নিজের হাতে করলেই
সেটা তৃপ্তি, সেটার ফল আলাদা। আজকে মা যশোদা এই ভাবতে লাগলেন। কি করলেন? সমস্ত দাসীদেরকে বললেন, এই ইন্দ্র পূজা উপলক্ষে তোদেরকে ছুটি দিলাম, তারা চলে যা, আপাতত 4-5 দিন পরে আসবে, এখন আসতে হবে না। দাসীগণ বলতে লাগলেন, মা যশোদে তুমি একা একা কাজ করবে, আমরা কি করে থাকবো? বলছে, আমি বললাম তো, আমি একাই করবো, আর কিছু করতে হবে না, তারা চলে যা। মার উদ্দেশ্য হচ্ছে পদ্মিনী, বন্দিনী, মানে কালিনী, শ্যামলী, ধবলী, এই অষ্ট গাভীর দুধ নিজের হাতে গোপালের জন্য তৈরি করবে। দুধের মাখন, দুধের মিঠাই, দুধের লাড্ডু, দুধের পেড়া, দুধের কত কিছু তৈরি করবে। এই প্রসঙ্গে যখনই মা তাদেরকে ছুটি দিলেন, রাত্রিতে কি করলেন? গোপালের নিয়ম হচ্ছে মাকে সঙ্গে নিয়ে শুবে। মাকে সঙ্গে নিয়ে শোয়ার পরে মায়ের ভক্ষামৃত পান করবে। আবার সকালে যখন ঘুম থেকে উঠবে, মায়ের ভক্ষামৃত পান করতে করতে ঘুম থেকে উঠবে। এটা তার গোপালের একটা নিয়ম। বাচ্চাদের নিয়ম তো এটাই হয়। যখনই এই কথা বললেন, তখনই মা সকাল সকাল শুয়ে পড়লেন গোপালকে নিয়ে। ভোর হয়ে গেল, প্রাতঃকাল। এই প্রাতঃকালে মা যশোমতী কি করলেন? সূর্য উদয়ের আগে মা কি করলেন? গোপালকে রেখে উনি ঘুম থেকে উঠলেন। উঠলে গোপালের পাশে দুটা পাশ বালিশ দিলেন। দুটা পাশ বালিশ দিয়ে গোপালের এক চরণ একটা পালিশের উপরে রেখে দিল। দিয়ে মানে মা উঠানে এমন ভাবে বসলেন যেন উঠান থেকে গোপালকে সব দেখা যায়, গোপাল কি করে না করে। এই দেখার জন্য মা এমন ভাই বসলেন। বলছেন, সকাল সকালে গদি মন্ত্রণে মাখন ওঠে ভালো, বাল্যকালে ভজন করো বৃদ্ধ হলেই গেল। সকাল সকাল মনে করুন, যারা গোশ বা গোয়ালা তারা জানেন যে সকাল সকালে মাখন না উঠালে সেই মাখন আর সহজে, যত সূর্য উদয় হয়ে যাবে এই মাখন তো ভালো উঠবে না। এই জন্য সকাল সকালে মাখন করতে হয়, উঠাতে হয়। ঠিক ভজন সাধনটা ঠিক সকাল সকালে করতে হয়। যারা মনে করবেন না বাল্যকাল আছে, বাল্যকালে পরে যৌবনকালে করব, না যৌবনকাল না বৃদ্ধকালে করব, না বৃদ্ধকালে না, মরার সময়, মরার 1 ঘন্টা আগে বা মরার 3 দিন আগে ভগবান নাম জপতে জপতে মরে যাব, অনেকেই বলে। কিন্তু এবার এখানে চক্রবর্তী টিকাতে বলছেন, আমি তুমি মরবো কবি কেউ বলতে পারে না, কে কখন মারা যাবে কেউ বলতে পারে। নিঃশ্বাসে নয় বিশ্বাস কথা রুদ্র ভবিষ্যতে। একবার নিঃশ্বাস যখন বেরিয়ে যায় আর যে পরে আসবে কেউ বলতে পারে না। এই জন্য এখানে বলছেন, এই জগতে সবাইকে বিশ্বাস করতে পারো, একমাত্র নিঃশ্বাসকে বিশ্বাস করতে পারবে না। দেখুন, মানুষ সুন্দর দিব্যি ঘুমিয়েছে, সেই ঘুমে তার জীবনের শেষ ঘুম। সুন্দর করে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে চলে গেল। মানে অফিসে যাচ্ছে, যে গাড়িতে শেষ। এই যে কয়দিন আগে দেখলাম বিয়ে করতে গেল, ফেসবুকে বিয়ে করতে গেল, এই রাস্তাতেই মরে গেল। বিয়ে আর করা এমন। তাহলে নিঃশ্বাসে পরে নিঃশ্বাস পদার্থ ভবিষ্যতে। এই জগতে সবাইকে বিশ্বাস করতে পারো, কিন্তু একমাত্র বিশ্বাসকে নয়। যারা মনে করবে আছে তো জীবন, আজকে না কালকে, কালকে না পরশু, পরশু না তরশু করে নেব, বলছে কখন হবে না। কুমারও আচার তো পাকি ভগবত ধর্মানন নিয়ম। কুমার বয়সে ভগবানের ভজন করতে হয়, না হলে আর হয় না। আজ করব, কাল করব করতে করতে জীবন যে কোনো সময় প্রলয় হয়ে যাবে। এই জন্যই এখানে বলছেন, যদি বাল্যকালে ভজন করার ইচ্ছা হয়, যৌবনকালে করলাম না, বাল্যকালে করলাম না, বৃদ্ধকালে করলাম না, মৃত্যুর সময় করব। দেখুন, মৃত্যুর সময় এখানে বললেন, আমি জানি আমি এতদিনের মধ্যে মারা যাব। এর মধ্যে 3 দিন আগে ভগবান শাস্ত্রে বলছেন যে মৃত্যুর 3 দিন আগেও যদি শুদ্ধ সদাচারী হয়ে ভজন করে,
তাহলেও সে আমার চরণ প্রাপ্ত হবে, ভগবান বলে দিলেন। কিন্তু মৃত্যুর 3 দিন আগে তুমি মরবে, এটা তুমি জানো কি করে? এই জগৎ একমাত্র পরীক্ষিতে জানতেন তার 7 দিন মাত্র আয়ু। এই জন্যই তো উনি সমস্ত কিছু পরিত্যাগ করে গঙ্গা তটে 60,000 মনি ঋষির প্রাঙ্গণে গিয়ে ভগবানের তপস্যা করলেন, ভাগবত কথা শ্রবণ করলেন। এই 7 দিনের মধ্যে সে ভগবানের চরণ সান্নিধ্য লাভ করলেন। বলছে বুঝলাম, আপনি জানলাম আপনি জাতিস্বর, আপনি পূর্বজন্মের কথা বলতে পারবেন, মরণও কথা বলতে পারবেন। এবার 3 দিন আগে মরে যাবেন বা মৃত্যু সময় হরিনাম করবো, এটা অনেকেই বলে। কিন্তু দেখুন সারাদিন আপনি যদি মূলা খান, মূলা যে সামনে মূলা উঠবে, শীতের মূলো, সারাদিন যদি মূলো খান, সন্ধ্যার সময় কিসের ডেকুরি আসবে? মূলারই তো ডেকুরি আসবে। তো সারাটা জীবন আমি অধর্ময়, অন্যায়, ভগবানের ধর্ম ব্যতীত থাকবো, তাহলে মৃত্যুর সময় কি ভগবানের নাম কখনো আসবে? কখনো আসবে না। আর একবার যখন এই আত্মা বেরিয়ে চলে যায়, আবার যে পুনরায় জোড়া লাগবে কেউ বলতে পারে না। এই জন্য এই সুদুর্লভ মানব জন্ম হেলায় বৃথায় কাটানো যাবে না। কি করলেন? মা যশোমতী সকাল সকাল উঠে পড়লেন, গোপালকে সুন্দর করে শুয়ে রেখে এমন জায়গায় বসলেন, বসেই যথাযথভাবে দধি মন্থন করতে লাগলেন। হাতে কঙ্কন, কানে কুণ্ডল, গলায় তার বিভিন্ন সুতাহার আদি। ব্রজবাসীরা মোটা মোটা পায়ের মধ্যে নপুর করে, মোটা মোটা খুব ঝনঝন ঝনঝন করে শব্দ করে। আমাদের বাঙালি তো একটা দুটা সুর শাখাবাসী রুটিদুর করে, বা 1-2টা চুরি বা কঙ্কন করে। আর ব্রজবাসীরা এই থেকে এই পছন্দ করে নেবে। যখনই মানে মন্ত্র দণ্ড টানতে থাকে, ঝনঝন ঝনঝন শব্দ করতে থাকে। এই জন্য বলছে মা নিজেই নন্দগৃহিণী আজকে কর্মান্তর নিযুক্তাস, নিজের কর্ম নিজেই করতে লাগলেন। নির্মন্তনম স্বয়ং দধি, নিজের হাতে আজকে দধি মন্থন করতে লাগলেন। একদা গৃহদাসেষু যশোদানন্দ গৃহিণী কর্মান্তর নিযুক্তাস নির্মন্তনম স্বয়ং দধি। এখান থেকে আমাদের বলদেব বিদ্যাভূষণ পাদ বলছেন, ভগবত সেবা কারো টাকা দিয়ে, কোনো কর্মচারী দিয়ে, কোনো সেবাই দিয়ে, কোনো পূজারী দিয়ে, কোনো ব্রাহ্মণ দিয়ে করার থেকে নিজের হাতে করবে, বলছে এটা সর্বশ্রেষ্ঠ সেবা। এর থেকে ভালো কিছু আর হতে পারে না। কি করলেন? সমস্ত দুধগুলো রেখে দিয়ে পদ্মগন্ধা এই সমস্ত দুধগুলো রেখে সকালবেলা আমন্ত্রণ করতে লাগলেন। অন্যদিন গোপালকে ডেকে বারবার বুঝিয়ে শুনে উঠাতে হয়। আর আজকে গোপাল এই যে মাখনের দণ্ডের একটা শব্দ হচ্ছে, মাখন কাঁচে একটা দণ্ডের শব্দ হচ্ছে, আর কঙ্কনের একটা শব্দ, এই সমস্ত কিছু দেখে আর মা গোপালের লীলার গুণ গাইতে লাগলেন। জানে জানিয়া গীতানে তবাল চরিতানে চ দধিনি মন্থন কালে স্মরন্তি তে গায়ত। এই যে দধি মন্থন করতে লাগলেন, আমরা যেমন মনে করুন এই যে বিভিন্ন কাজ করতে থাকি, মনে বিভিন্ন কিছু ভাবতে থাকে, আর ব্রজবাসীরা যখনই কোনো কাজ করবে তারা সর্বদা ভগবানের নাম করতে থাকবে বা গোপী গীত গাইতে থাকবে। এই জন্য বলছেন, যাহা কাম তাহা নাহি রাম, যাহা রাম তাহা নাহি কাম, হাত মে কাম মুখ মে রাম, যাহা রাম তাহা নাহি কাম। মানে তারা হাতে তো কাজ করছে, মুখেও গোপালের লীলা গুণ গাইতে লাগলেন। এই জন্য এখানে বলছেন দধি নিমন্ত্রণ কালে স্মরন্তি তেন গায়ত, সমস্ত গুণ গাইতে লাগলেন। এত ভাবিত হয়ে দধি মন্থন করতে লাগলেন। আর এদিক দিয়ে পদ্মনি
কালিনী গরু পাতার মানে দুধগুলো উনানে বসিয়ে দিল। গোপাল ঘুম থেকে উঠে মাকে পাশে পেল না, দুধ পান করতে পারলো না, সঙ্গে সঙ্গে লাথি দিয়ে পাশ বালিশটা ফেলে দিল। মা 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 চিৎকার করতে লাগলেন। মা তুম কাহা হো, कहा गया था? माँ के बार बार डाकते लगलेন, मैया तुम कहा गया? ডাকতে লাগলেন। যখনই বারবার ডাকতে লাগলেন, মা তো শব্দ শুনতে পাচ্ছেন না। হাতের চুরির কম্পনের শব্দ আর বন্ধন দণ্ডের শব্দ আর মুখের মানে ভগবানের গান গুণগান, এই দিনের এক কালে সন্ধিক্ষণে এত সুন্দর মা গাইতে লাগলেন। হঠাৎ করে যখনই বন্ধন দণ্ড বন্ধ করলেন, সঙ্গে সঙ্গে গোপালের ধ্বনি শুনতে পেলেন, মা तुम कहा गया? मैया বলতে লাগলেন। গোপালকে বলতে লাগলেন, লালা इधर में आ जाओ बेटा, গোপাল इधर में आ जा। গোপাল কি করলেন? দুই হাতে, চোখে ছিল কাজল, দুই হাতে চোখগুলো মন্থন করতে লাগলেন। চোখ মন্থন করতে করতে চোখের জল অশ্রুসিক্ত হতে লাগলো, আর এই চোখের কাজল সারা মুখের মধ্যে লেগে গেল। এই দৃশ্য দেখে মার কাছে আসলো মা। মা তো মারে, গোপাল আমার বাচ্চা আমার, একটু দাঁড়া। तुरंत में रुक जाइए, माखन अभी उठ रहा है। বলছে একটু দাঁড়া, এখনই মাখনটা উঠে আসবে, এই দাঁড়া। গোপাল বলছে মাখন বলো না আমি বলো। এই বলেই গোপাল কি করলেন, মাকে বন্ধ করার জন্য মাখন দণ্ডটা ধরে ফেললেন। এবার মাখন দণ্ড ধরে ফেললেন, আর তো মাখন নড়াচড়া করতে পারছে না। যখনই নড়াচড়া করতে পারলেন না, মার কোলে গিয়ে উঠে নিজে বক্ষামৃত কোলে বক্ষামৃত পান করতে লাগলেন। যখনই বক্ষামৃত পান করতে লাগলেন, গোপাল ছেড়ে দে, আরে মাখনটা উঠে আসছে বলে, তুই এবার ছাড়। না, এই তো এই ছোট্ট পেটে কতটুকু খাবার, কতটুকু দুধ আটবে রে? এতটুকু দুধ হবে, এতটুকু দুধ লাগবে। বলতে লাগলেন, এই তো ছোট্ট পেটে এতটুকু। এদিকে পদ্মিনী, কালিনী, শ্যামলীর দুধে মানে গোমাতার দুধগুলো উনানে বসা। বৃন্দাবনের সবই চিন্ময়, চিন্ময় বৃন্দাবন কবে হবে দর্শন, সেগুলি মাখিব কবে গায়। বৃন্দাবন সবকিছু চিন্ময়, কোনো কিছু বাকি নয়। এবার উনানের দুধ বলতে লাগলো যে মা যশোমতী গোপালকে যদি সারা জীবন দুধ দেয়, তার বক্ষামৃত থেকে দুধ কখনো শেষ হবে না। তাহলে কি করা যাবে? বলছে তাহলে আমাদের এই সেবা, আমাদের জীবন যদি গোবিন্দ সেবায় না লাগে, তাহলে আমাদের বেঁচে থেকে লাভ কি? কি করলেন? দেখবেন যখনই দুধ বসাতে যাবেন, যখনই অমনোযোগী হবেন, দেখবেন দুধটা উতলে পড়ে যাবেন, সঙ্গে সঙ্গে কোরআনে পড়ে যাবেন। আজকে দুধ বলতে লাগলো, হে গোবিন্দ সেবায় আমাদের লাগলো না, এই প্রাণ বেঁচে থেকে কি লাভ? এইভাবে দুধ উতলেই যখন নিজের প্রাণ বিসর্জন দিতে গেলেন উনানে, আর সঙ্গে সঙ্গে দুধ পুরা গন্ধ বেরোলো। যখনই উনানে দুধ পুরা গন্ধ বেরোলো, মা যশোমতী বলতে, আরে গোপাল ছুড় দে। কেউ গোপাল মা বলতেছে, আমাকে ছেড়ে দে। বলছে কেন? বলছে দেখ দুধটা পড়ে যাচ্ছে যে। বলছে নেই মাইয়া। মার কথা মানে গোপালের কথা কি মা শোনে? সঙ্গে সঙ্গে গোপালকে রেখে দিয়ে দুধটাকে মানে উনানে গেলেন, উনানে গিয়ে দুধটা রক্ষা করলেন, চুলাটা বন্ধ করে দিলেন। যখনই বন্ধ করে দিলেন, গোপাল রাগে আগুন হয়ে গেলেন। হ্যাঁ, 10টা না 5টা না, আমি একটা মাত্র 9 লক্ষ দেনু, সমস্ত দেনুগুলোর দুধ তুমি সংরক্ষণ করতে পারো, আর সামান্যতম এই কয়েকটা গাভীর দুধকে তুমি রক্ষা করার জন্য আমার দুধ খাওয়া বন্ধ করে দিলে? দাঁড়াও, আমি তোমাকে দেখাচ্ছি। আজ মা মানে যশোদা গোপালকে কি করলেন?
রাগান্বিত হয়ে, গোপাল মা যশোদার প্রতি রাগান্বিত হয়ে এই যে মাখন দণ্ড ছিল, দইয়ের যে হাড়ি ছিল, মাখনের যে হাড়িটা, পাশেই ছিল নোড়া, শিল নোড়া, সেই নোড়াটা নিয়ে কি করলেন, মাখনের দণ্ডটা ফেলে দিয়ে মাখনের সেই হাড়িটাকে নোড়া দিয়ে একবারে আঘাত দিয়ে ভেঙে দিলেন। যখনই ভেঙে ফেললো, মা বলতে লাগলেন, বাবা সবুর কর, আর অল্প একটু সময় মাখনটা তুলে আসবি বলে তুই দাঁড়া, আমি তোকে দিচ্ছি, মানে চুলাটা বন্ধ করে আসছি। মা তো আর জানে না, এদিকে চুলা বন্ধ করতে গেলেন আর এদিক দিয়ে গোপাল সমস্ত হাড়িটা ভেঙে ফেললো, আর সেই হাড়ির সমস্ত মাখন সারা উঠানে, অঙ্গনে প্রাঙ্গনে একবারে মাখামাখি হয়ে গেল। আর সেই মাখন বলতে লাগলো, গোপাল এই সুযোগ পেয়েছে, তুমি তো আমাকে পান করলে না, কিন্তু তোমার চরণ তুলে আমি ছাড়বো না। এই বলে যেই মাখন, মানে হাড়ি থেকে যে মাখন উঠেছিল, সেই মাখন গোপালের চরণে গিয়ে লুটায়িত হয়ে পড়ল। এইবার গোপালের চরণ চিহ্ন হয়ে গেল। গোপাল হাড়িটা ভাঙার পরে বোকা হয়ে গেল, বলতে লাগলেন, মা তো আমাকে রাখবে না। কি করলেন, সঙ্গে সঙ্গে সেই হাড়িটাকে রেখে দিয়েই ভান্ডারি ঘরে চলে গেল। এবার ভান্ডারি ঘরে যখন গেলেন, তো গোপালের পায়ে তো মাখন বা দই, এই দইয়ের চিহ্ন বারবার ওই ছোট ছোট পা চরণ চিহ্ন হয়ে গেল। মা বলছে, গোপাল আমার বাচ্চা ধন, আমার জাদু বাচ্চা আমার, আয় এবার তুই দুধ পান কর, কতটুকু খাবি, হায় পান করতে দাও। স্নেহময়ী মা, মমতাময়ী মা গোপালকে পান করার জন্য আবার যখন এই চুলা বন্ধ করে যখন আসলেন, এসেই তো দেখতে লাগলেন, বাবা হাড়িটা ভেঙে ফেললে, কিরে গোপাল, হাই একই করলে রে, আমার দাদি শাশুড়ির আমলে হাড়িটা দুধ খেয়ে খেয়ে পরিপক্ক হয়ে গেছে, আর সেই হাড়িটাকে তুই ভেঙে ফেললি, জাদু বাচ্চা, আজ তোকে মজা দেখাবো, দা। এই বলে গোপালকে চারদিকে খুঁজতে লাগলো, উল্টাবার গোপালকে পেল না। যখনই পেল না, হঠাৎ করে চরণ চিহ্ন বলতে লাগলেন, মা আমি এদিক দিয়ে গেছি। মার চোখে চরণ চিহ্ন পড়ে গেল, গোপালের ছোট ছোট। এই চরণ চিহ্নকে লক্ষ্য করে যখনই গেল, গিয়ে দেখলো ভান্ডারি ঘর। ভান্ডারি ঘরে দুই দিকে দরজা। গোপাল কি করলেন, দুই দিকে দরজা খুলে দিল। সমস্ত ইন্দ্র পূজার জন্য নন্দরাজ রাজার বাড়ি থেকে যদি ভালো খাবার দাবার না যায়, মানুষে কি কিছু বলবে, একবারে মন্দ বলবে। এই জন্যই নন্দরানী আর নন্দ বাবা সমস্ত দাসীরা মিলে বিরাট অনেক কিছু ইন্দ্র পূজার জন্য সরঞ্জাম তৈরি করেছে, লাড্ডু, মিঠাই, পেড়া, কত কিছু। গোপাল রাগে কি করলেন, সমস্ত লাড্ডু মিঠাই যা ছিল ভান্ডারি করে সমস্ত কিছু পান করলেন, জুটা করলেন, সকাতে দিলেন, বানরদেরকে ছড়িয়ে ছিটিয়ে দিলেন। এই বানর, পূর্বজন্মে আমি ঋণী ছিলাম, দাপর যুগে, সত্য ত্রেতা দাপর, ত্রেতা যুগে আমি ঋণী ছিলাম, তুই আমাদেরকে রক্ষা করেছিস, তোরা এইবার আমি ঋণ পরিশোধ করবো। রাম অবতারে বানর সেনা সমস্ত বানরকে, মানে রামকে রক্ষা করেছিল সর্বদা। আজকে বলছে আমি ঋণ মুক্ত হতে চাই, আয় তোরা যতটুকু খাবার খেয়ে নে। বানরেরা এসে সমস্ত কিছু খেতে লাগলো, আর সমস্ত খাবার দাবার ছুটা করে দিল। মা যশোমতী বলতে লাগলো, একটা ছুরি, মানে একটা লাঠি নিয়ে যখনই ভান্ডারি করে ঢুকলেন, ভান্ডারি করে ঢুকতে সঙ্গে সঙ্গে এই দরজাতে মা যশোমতী ঢুকলেন, আর ওই দরজাতে গোপাল বেরিয়ে চলে গেল। ভান্ডারি করে ঢুকতে তো মা যশোমতী মাথায় হাত দিলেন, হায় হায় রে, এ কি করলে রে গোপাল, আরে কানা এ কি করলে তুই, ইন্দ্র পূজার জন্য আমরা এত কিছু সরঞ্জাম তৈরি করলাম, আর তুই সমস্ত কিছু ভেঙে ফেলেছিস, নষ্ট করে দিলি, জুটা করে দিলি, বানরদেরকে খাওয়ালি, আজকে আর তোকে কেউ রক্ষা করতে পারবে না। তাই বানরের মতো স্বভাব,
যা আজকে তোর বানরটা বের করেছি। এই বলে কি করলেন, মা যশোদা একটা লাঠি নিয়ে গোপালকে দৌড়াতে লাগলো। গোপাল কি করলেন, এদিক দিয়ে এই দরজাতে বেরে ধরতে লাগলো, ঘর ঘুরতে লাগলো, মাও পিছন পিছন ছুটছে। যখনই ছুটতে লাগলো, ছুটতে দেখতে লাগলেন গোপাল কোনোভাবেই ধরা দিচ্ছে না। সারা প্রাঙ্গণ ঘুরতে লাগলো, আঙ্গিনা ঘুরতে লাগলো, তাও ধরা দিল না। শেষে রাজপথে চলে গেছে। যখনই রাজপথে চলে গেছে, রাজপথে যাওয়ার পরে মা তো পিছন দিয়ে ছুটছে, আর বড় মানে ছোট করে কপাল থেকে সুন্দর করে ঘাম বিন্দু করে উপনীত হতে লাগলো। হঠাৎ করে মা একটা ছোট্ট পাথরের টুকরার সঙ্গে তার পায়ে আঘাত লাগলো। ভগবান যদি ধরা না দেয়, কেউ ধরতে পারে না। কেউ যদি মনে করেন আমি এতদিনের ভক্ত, এতদিনের প্রসাদ বুঝি ইত্যাদি বলছে, এটা সমস্ত বৃথা। দেখুন, সূর্যের আলো দ্বারা সূর্যকে দেখা যায়। যদি কেউ মনে করে বড় বড় লাইট দিয়ে আমরা সূর্যকে দেখবো, বলছে কখনো পারা যাবে? কখনো পারা যাবে না। ঠিক ভগবানের কৃপা শক্তিতেই ভগবানকে দেখা যায়। ভগবানের কৃপা শক্তিতে ভগবানের ভজন করা যায়। যার ইচ্ছা ব্যতীত গাছের পাতা পড়ে না, যার ইচ্ছা ব্যতীত একটা গাছের পাতা ধরে না। আর সেই ভগবানের ইচ্ছা ব্যতীত আমরা ভক্তি পথে থাকতে পারবো না। এই জন্যই ভগবানের ইচ্ছা ব্যতীত কোনোদিন ভজন করতে পারবেন না, সাধন করতে পারবেন না। কারণ তার শক্তিতে তো আমরা ভজন করছি। এই যে বসে আছি, কথা বলছি, প্রভুর ইচ্ছাতেই আমরা বসে আছি, সব প্রভুর ইচ্ছাতেই। দেখুন, এমনি কতটুকু গল্প শুনতে পারবেন? 1 ঘন্টা, এরপরে গল্প শুনতে ভালো লাগে? ভালো লাগে না। কিন্তু কৃষ্ণ কথা, অমৃত কথা, তব কথা অমৃত তপ্ত জীবন অবিবিদিতং কলমশাপম শ্রবণ মঙ্গলম শ্রীমদাত্তম ভুবি গৃণন্তি তে ভূরিদা জনা। কৃষ্ণ কথা অমৃত, অনন্ত। একবার যদি কেউ শ্রবণ করে, তাকে বারবারই আসতে হয়। আর 1 ঘন্টা নয়, ভাগ্য সপ্তাহ করলে 4 ঘন্টা 5 ঘন্টা শ্রবণ করতে হয়, এক আসরে বসে, এক জায়গায় বসে থেকে। এই কারণেই ভাগবত সপ্তাহ থেকে 4 ঘন্টা বসে থেকে, 5 ঘন্টা বসে থাকলে শরীর ক্লান্ত হয়ে যায়, কেউ ঝিমাবে। এই কারণেই একটু মাঝে মাঝে একটু কীর্তনের ব্যবস্থা করা হয়। 1 ঘন্টা পরে পরে 1-2টা কীর্তন করা হয়। কীর্তনের উদ্দেশ্য হচ্ছে ভক্তদের আনন্দ করা, আর ঝিমানো, যারা ঘুমাবে ঝিমাবে, এটা থেকে যেন রক্ষা করে। আর কিছু না। অনেকে দেখবেন বাড়িতে ঘুম হয় না, বাড়িতে ঘুম ভাগবতে আসলে বলি। এক মা, মানে 2 সখী চট্টগ্রামে এক মাঠে গেল, তারা বলতে লাগলো, জানিস তাদের চট্টগ্রামের বাসায় কিন্তু খুব অদ্ভুত। এই বাসা তার নিজেরা কি বলে বোঝা যায় না। তো চট্টগ্রামে একটা ছেলে আর আমি দুজন হাঁটতে লাগলাম প্রসাদ করে, তারা দুজন হেঁটে যাচ্ছে। একজন আরেকজনকে বলতে লাগলো যে বাড়িতে ঘুম হয় না, বাড়ি আসলেই ঘুমে গেলে, আর যতটুকু সময় থাকে আমি আরামসে ঘুম হয়। তাদের বাসায় বলছে, এটা তো আমি জানি না। ওই ছেলেকে বললাম, কি বললো রে? বলছে বাড়িতে ঘুম ধরে না, সারা রাত্রে এপাশ ওপাশ হবে, পাটে আসলে আরামসে হাও করে ঘুমায়। তো এই ভাগবত আসলে হচ্ছে ঘুমের জায়গা, এখানে ঘুমানোর জন্য আসে। এই জন্যই বলছে না, ঘুম দরকার নেই, একটু কীর্তন আদি করলে ঘুম কেটে যায়। কারণ 4 ঘন্টা 5 ঘন্টা পাঠ। বৃন্দাবনে গিয়ে দেখুন, হিন্দুস্তানিরা যারা পাঠ করে, তাদের এরকম মাটিতে ব্যবস্থা আছে, চেয়ারের ব্যবস্থা আছে, শোবার ব্যবস্থা আছে।
এখানে খুব সুন্দর করে তারা 4 ঘন্টা 5 ঘন্টা পাঠ করে থাকেন, আর এদিকে সবাই আরামসে প্রেম সহকারে আস্বাদন করে। এক পলকের জন্য তারা উঠে যাবে না, এত তারা ভালো। যাই হোক, এরকম ভাবে এখানে ভগবান যদি ইচ্ছা না করে তাহলে কেউ ধরতে পারবে না। ভগবানের ইচ্ছে হলে তাকে ধরা যাবে, নচেত তাকে ধরা যাবে না। মা যশোমতীর পায়ে যখন একটু আঘাত লাগলো, তখন এই মার মধ্যে করুণার আভাস এসে গেল। ইস, আমার এই শক্ত পায়ে আঘাত পেয়েছি, আমার গোপালের নরম পা, না জানি আঘাত পেলে কত কষ্ট পাবে। এই যে মার মনে একটা করুণার ভাব জেগে গেল, সঙ্গে সঙ্গে বাসল্য প্রেম। গোপাল বলতে লাগলেন, আমার মায়ের মধ্যে বাসল্য প্রেম চলে আসছে, আমি আর আমার মাকে কষ্ট দিতে পারবো না। তখনই গোপাল মার হাতে ধরা দিল। যখনই ধরা দিল, বলতে বলতে, গোপাল কত সাহস তোর, বল তুই কেন হাড়িটা ভাঙলি? মা, তুমি জানো না আমি ভাঙে নাই। কে ভাঙলো? তুমি ভেঙেছ। বলছে, আমি কি করে ভাঙলাম? আরে তুমি যে দুধ রক্ষা করতে গেলে উনানে, মানে চুলাতে, তুমি ছট করে গেলে আর পায়ে জানি কি পরনে একটা মোটামুটি কি জঞ্জন জঞ্জন শব্দ করে, এটা মানে হাড়িতে লেগে চট করে গেলে আর মট করে ভেঙে গেল। এই জন্যই তুমি তো ভাঙলে, আমি ভাঙি না। মা বলছে, কি রে, আমার পায়ে লেগে ভেঙে গেল, আমি জানি না, তুই আমাকে মিথ্যা কথা বলছিস। যা, প্রথমত তোর অপরাধ হলো তুই হাড়ি ভাঙলি, দ্বিতীয়ত অপরাধ হলো তুই মিথ্যা কথা বললি, তৃতীয়ত অপরাধ হলো তুই সমস্ত ইন্দ্র পূজার মানে দ্রব্য আদি নষ্ট করলি। বল, এত সাহস কোথায় পেলে তুই? তুই কেন মিথ্যা কথা বললি? যা। মা, আমি সত্যি কথা বলছি, তুমি জানো না তোমার পায়ে লেগে ভেঙে গেছে। বলছে, না। বলছে, তাহলে কি করা যায়? তোর বানরের মতো স্বভাব, তোকে বেঁধে রাখবো, যা, আজকে তোকে দেখি তোকে কে রক্ষা করে। এই বলেই, এই তুই ভাঙলি না। মা বলতে লাগলে, তুই ভাঙলি না তাহলে পালালি কেন? আমাকে আমাকে দেখে দৌড়ে চলে আসলি কেন? কি জন্য আসলি? আমি ভাবছি যে তুমি আমাকে বানর বললে, এই বললে, সেই বললে, আমি তোমার মানে ভয়ে আমি চলে এসেছি। এই বলে গোপাল কাঁদতে লাগলো। যখনই কাঁদতে লাগলো, তখনই বলতে লাগলেন, ইদন্তে মোকাম্বজয়বত্ত নীলয় বৃতন কুন্তলে স্নিগ্ধ রক্তেশ্চ গোপাম মহচম্বিতম বিম্ব রক্তদয়ম মে মনুষ্য বিরাস্তমলং লক্ষণায়। মা, তুমি জানো না গোপালের মুখটা রক্ত বর্ণ হয়ে গেছে। মা যখন তাকে ধরলো, তুই কেন ভাঙলি বল? বলছে, মা, আমি ভাঙি নাই, তুমি ভেঙেছো। আবার মিথ্যা কথা, আমাকে ছেড়ে দাও, আমি দুধ খাবো না, মাখন চুরি করবো না, তোমার কাছে আসবো না। আমি বানর নাকি? বানরের মধ্যে গাছে গাছে ঘুরে বেড়াবো। মা ভাবছেন, আচ্ছা যাই, গোপালকে একটা দুটা কথা বলে ছেড়ে দেবে। কিন্তু যখনই গোপাল বলছে যে আমাকে ছেড়ে দাও, আমি তোমার দুধ পান করবো না, তোমার বাড়িতে আসবো না, তোমার কাছে আসবো না, বানর নিয়ে কি বানরের মধ্যে আমি চলে যাবো। মা বলতে লাগলেন, সত্যি সত্যি আমার গোপাল একমাত্র ছেলে, যদি বানরের মধ্যে চলে যায় আমি তাকে কোথায় খুঁজবো, আর কোথায় থেকে কোথায় চলে যাবে? আগে থাক, আমি বেঁধে রাখি। এই মার মুখ্য উদ্দেশ্য। মা কি করলেন? তাকে বাঁধার জন্য প্রস্তুত করলেন। নমামি শরণ সচিদানন্দরূপম লসৎ কুণ্ডলম গোকুল রাজমানম যশোধা বিলোখন লব্ধবমানম পরমেষ্টমার্তম ততদ্রুত গোপ্যা। হে গোপীগণ, আন, যত রসিক আছে নিয়ে আমি তাকে নিজের হাতে বেঁধে রাখবো। এই বলেই গোপীরা বলছে, যশোদে ছেড়ে দে, ছোট ভালো ভুল করেছে, আর কি আছে? না, তুই তো রসিয়ান, তোদেরকে যা বলছে তাই কর। এই বলে যখন রসিয়ান তো গেল, ছিল সুন্দর একটা
দাম বন্ধন মানে এখানে দাম বন্ধন মানে আমরা সুন্দর করে গোপালকে বেঁধে রাখা। দাম বন্ধন লীলা মানে কি, গোপালকে মা বেঁধে রেখেছিল, এটাই হচ্ছে দাম বন্ধন লীলা। দামোদর মাসে মানে কালী পূজার দিন মা এইভাবে গোপালকে বেঁধে রেখেছিল। বারবার যখন বাঁধতে লাগলো, যখনই তাকে পিণ্ডার মধ্যে বাঁধতে লাগলেন, বাঁধতে উদ্যত হলেন, কোনোভাবেই সে বন্ধন স্বীকার করলেন না। ভগবান ইচ্ছা ছাড়া কি গোপালকে কখনো বাঁধা যায়? কখনো বাঁধা যায় না। যখনই তাকে বাঁধতে উদ্যত হলো দামোদর, দাম মানে রশি, উদর মানে পেট বা কোমর, তাকে কোমরের মধ্যে সুন্দর করে রশি দ্বারা যখন বাঁধতে লাগলো, তখনই যতবার বাঁধতে যায় বারবারে 2 আঙ্গুল কমে যায়, 2 আঙ্গুল রশি কমে যায়। এই সমস্ত দাসীদেরকে বলছেন আরো রশি আন। গোকুলে যত রশি ছিল সমস্ত রশি আনতে চেষ্টা করলো, কোনোভাবেই গোপালকে বাঁধতে পারলো না। দাসীরা বলতে লাগলেন যে তোর গোপাল নাকি অত সহজে বন্ধন স্বীকার করবে? ওর কপালে, ওর পুষ্টিতে লেখা আছে বন্ধন স্বীকার করবে না, তুই ছেড়ে দে। বলছেন না, যতক্ষণ পর্যন্ত আমি না বাঁধতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি ছাড়বো না, নাই নিয়ে আয়। এ বলে বারবার রশি আনতে লাগলেন, কোনোভাবে তাকে বেঁধে রাখতে পারলেন না। মায়ের পরিশ্রম দেখে গোপালের মনের মধ্যে খুব হয়ে গেল যে আমার মা তো পরিশ্রম করছে, কপাল থেকে কপালে, কপাল মানে এটা বলে কপাল, এটাকে গালটাকে বলে কপাল, এই জায়গায় বিন্দু 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 করে দাম নিঃশত হতে লাগলো। যখনই মানে গোপালের চোখ পড়লো মার এত কষ্ট হচ্ছে, না এবার বন্ধন স্বীকার করি। প্রথমে যে রশি নিয়েছিল সেই রশি দ্বারাই গোপালকে আবার বন্ধন, গোপাল নিজেই বন্ধন স্বীকার করলেন। যা এইবার তুই কত খেলবি, কত মাখন চুরি করবি, বানরের সাথে যাবি, যা করার তুই কর, আর তোর কিচ্ছু করতে হবে না। নম দেব দামোদর অনন্ত বিষ্ণু প্রসিদ্ধ প্রভু দুঃখ জলাগ্নিমগ্ন কৃপা দৃষ্টি বৃষ্টি দীনানমতান গৃহণে সমামে গোমেদক্ষি দৃশ্য। তর্জন গর্জন শুরু করলেন, কান্না করতে লাগলেন, কখন এই হচ্ছে সেই হচ্ছে। গোপাল তখন মার যখন ঘাম পড়তে লাগলো তা দেখে গোপাল স্থির হলেন, বন্ধন স্বীকার করলেন। দেখুন, এটি হচ্ছে ভক্তের ভজন পরিশ্রম। ভাগবতের মানে ভগবানের করুণা আর ভক্তের করুণা হয় সাধনা, ভক্তের অবতার হয় করুণা। দেখুন এই যে কতগুলো কথা, ভগবান যদি ইচ্ছা না করেন আর ভক্ত যদি পরিশ্রম না করে, সাধনা না করে, তাহলে ভগবানকে পাবে কি করে? আজকে মা যশোদা তাকে যদি বারবার চেষ্টা না করতো, তাহলে গোপালের মনে কি শান্ত হতো? গোপাল কি কোনো মানে বন্ধন স্বীকার করতো? যখনই দেখলো আমার মা অনেক পরিশ্রম করছে, এবার আমি তার জন্য বন্ধন স্বীকার করতে পারি। আগের দড়ি দিয়েই উদুকলে বেঁধে রাখলেন, সামান্য উদুকল ছিল, সেই উদুকলে বেঁধে রাখলেন। এইবার তোর যা খুশি তুই কর, যা সকালেরকে নিয়ে খেল, বানরের সাথে সঙ্গে সঙ্গে গাছে যা, মাখন চুরি করে, বলে তাকে পাঠিয়ে দিলাম। যখনই গোপালকে রেখে চলে গেলেন, সকালে এসে বলতে ভাই আসলে খুলে দেবো, বলছে খবরদার, আমার মা বাসল্য প্রেম আমাকে বেঁধে রেখেছে, আমার মা এত প্রেম দ্বারা আমাকে বেঁধে রেখেছে, এটা মা বেঁধে তার কেউ খুলবে না। বলছে কেন? বলছে তাই তো, ইতি ত্রিক সলীলাভীর আনন্দ কুণ্ডে স্বগ সংনিমজ্জন্ত আখ্য পলায়ন্তম তদীয় শীতে গেশু ভক্তি জিতত্ত পূর্ণ প্রেমস্তম শত প্রীতি বন্দে বরং দেব মোক্ষাণং মোক্ষাবদিন বা নচানং গৃহীয়ং বরে সাধু প্রিয়ম। যখনই বলতে লাগলেন যে মা বেঁধে রেখে যখনই চলে গেলেন, তখনই বলতে লাগলেন দাঁড়াও, সকালে বলতে আমি খুলে দিয়েছি। বলছেন না,
মার কৃপা ব্যতীত, মা বাসল্য প্রেম আমাকে আশ্রয় বা বেঁধে রেখেছে উদুকলের মধ্যে। তো আমাকে মাই বলবে তোরা যার যে মতো চলে যা, এখানে থাকতে হবে না। সমস্ত সকারা যার যার মতো ঘরে ফিরে গেলেন। গোপাল এখানে বসে বসে হামাগুড়ি দিতে লাগলেন উদুকলকে নিয়ে। ছোট্ট উদুকল তো, উদুকলে কমরের মধ্যে রশি দ্বারা বেঁধে রেখেছে। দামোদর, দাম মানে রশি, উদর মানে কমর বা পেট। উদরের মধ্যে যখনই বেঁধে রেখেছে, এই উদুকলটাকে নিয়ে গোপাল হামাগুড়ি দিতে লাগলো। বাড়িতে ছিল দুইটি জমালোচন বৃক্ষ, অনেক পুরাতন বৃক্ষ। সেই বৃক্ষগুলো বড় হয়ে গেছে, আর দুটা বৃক্ষের মাঝখানে উদুকলটা নিয়ে গোপাল হামাগুড়ি দিতে লাগলেন। যখনই গোপালের চরণ স্পর্শ করলো সেই বৃক্ষদ্বয়ে, যখনই গোপালের চরণ স্পর্শ লাগলো এই বৃক্ষদ্বয়ে, সঙ্গে সঙ্গেই সমস্ত দুটো বৃক্ষ বিকট শব্দ করে ভূমিতে দুটাই তয় করে গেল। যখনই মাটিতে পড়ে গেল অনেক কম্পিত হয়ে গেল, শব্দ, বিরাট শব্দ হয়ে গেল। এই শব্দ শুনে নন্দরাজা ছুটে আসতে লাগলো, আর মাটিতে দুটি বৃক্ষ পড়ে এই দুটি বৃক্ষ থেকে দুটি সুন্দর সুদর্শন পুরুষ তারা প্রকটিত হলো। প্রকটিত হয়ে জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল। যখনই প্রকটিত হলো, প্রকটিত হওয়ার পরে বলছে তোমরা কারা? বলছে প্রভু আপনি তো সবই জানেন, অন্তর্যামী, তবু কৌতূহল বশত যেহেতু জিজ্ঞাসা করলে আমি বলছি আমরা কুবেরের দুই পুত্র, নলকুবের আর মণিগ্রীব। কুবের আত্মা যৌবদ্ধ মতৈব যৎ ত্বমুচিত ভক্তি বা যকৃত চ তথা প্রেম ভক্তি বিশ্বকামে মে পজশ্চ নমঃ নমস্মি দামোদরেহ নমস্তে ধামনে স্ফুদীপ্তি দামনে তুলিয়দরায়ত বিশ্বস্য দামনে নম রাধিকা ওই তুদীয় প্রিয়া হই নম অনন্ত লীলায় ওই দেবায় ওই তুভ্যম। জানেন প্রভু আপনি অন্তর্যামী, সবই জানেন, তবু আপনি যেহেতু কৌতূহল বশত জিজ্ঞাসা করলেন, আমরা বলছি আমরা কুবেরের, ধনকুবের দুই পুত্র, আমরা নলকুবের আর মণিগ্রীব। বাবার এত ধন সম্পদ আছে, তার মানে বাবার মানে তো আমাদের, তো আমাদের এত ধন সম্পদ, রূপ যৌবনের অহংকার। এই দেখুন এখানে অহংকার নিয়ে অনেক কথা বলছেন। বলছে রূপ যৌবন অহংকার এবং অর্থ দ্বারা আমরা এতভাবে লালায়িত ছিলাম। আমরা আকাশ পথে বিমান দিয়ে চলতে লাগলাম, হঠাৎ করে দেখি যমুনাতে রমণীগণ স্নান করতে লাগলো। তাদেরকে দেখে আমরা সেই জায়গায় উপনীত হলাম। উপনীত হয়ে তাদের সঙ্গে আমরা উলঙ্গ অবস্থায় স্নান করতে লাগলাম। উলঙ্গ অবস্থায় কিচ্ছু কর্ম করতে নাই, না বাথরুম, না স্নান, না কোনো কিছু করতে নাই। শরীরে একটা বস্ত্র রাখতে হবে। যদি উলঙ্গ হয়ে কোনো কিছু করতে যাও তাহলে ভগবান তোমাকে আগামী জীবনে বা জন্মে তোমাকে বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করে দেবে, এই যে আজকে দিবে। তখনই আমরা যৌবনের অহংকারে বা ধনের অহংকারে আমরা আরো ধরাকে সরাগের মনে করে আমরা এই জায়গায় স্নান করে রমণীদের সঙ্গে বিহার করতেছিলাম। দেবশ্রী নারদ এসে উপনীত হলো। নারায়ণ নারায়ণ নারায়ণ। ছি ছি ছি, তোমরা কারা? এই অবিভস্ত অবস্থা তোমরা এখানে বসে আছো? মাথাটা নত করে দিয়ে বলতে আমরা কুবেরের দুই পুত্র, নলকুবের আর মণিগ্রীব। বলছে হে ভগবান, হে প্রভু, হে কি দৃশ্য দেখলাম! তোমরা দেবতা হওয়া সত্ত্বেও তোমরা এই প্রকার এই অধর্ম করতে পারলে? যাও, ভগবান তোমাকে এত সুন্দর দেহ দিয়েছে, যথাযথভাবে ব্যবহার করো নাই, এজন্য তোমাকে আমি অভিসম্পাদ দিলাম।
তোমাদের যেহেতু উলঙ্গ অবস্থা, বিবস্ত্র থাকার ইচ্ছা, আগামী জন্মে তোমরা বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করো, যাও। এই যে বৃক্ষ হয়ে গেল, এই যে বৃক্ষ হয়ে গেল, এই জন্যই দেখুন এখানে বর্ণনা করা আছে যে ভগবান আমাদেরকে 5টা কর্ম ইন্দ্রিয়, 5টা জ্ঞান ইন্দ্রিয়, গডফাদার ইজ দ্য মাইন্ড, মানে মন, একাদশ ইন্দ্রিয় হচ্ছে মন। এই যে আমাদের একাদশ ইন্দ্রিয়, 5টা কর্ম ইন্দ্রিয়, 5টা জ্ঞান ইন্দ্রিয়, আর একটা হচ্ছে মন। এই একাদশ ইন্দ্রিয় দ্বারা ভগবান আমাদেরকে দিয়েছেন। ঋষি কেন ঋষি কেশ সেবানো ভক্তির উচ্চতে দিয়ে বলছে তোমরা সেবা করো। কিরকম সেবা করবে? চক্ষু দ্বারা সাধু দর্শন করো, ভগবত দর্শন করো, গঙ্গা দর্শন করো, তীর্থ দর্শন। এবার বলছে এই একাদশ ইন্দ্রিয় দ্বারা এখানে ভক্তি চর্চা করলেন সনাতন শিক্ষায়। রাজা, দক্ষিণ ভারতের রাজা কোনদিন ভগবানকে দর্শন করতেন না। ভগবানকে যখনই দর্শন করতে গেলেন, গিয়ে বলতেন যে আমি কি দর্শন করলাম। এতদিন তাকে সমস্ত সুন্দরের অধিকারী উনি, তো ওনাকে দেখেই আমি ওনার চরণে মূর্ছিত হয়ে গেলেন। এই জন্যই ভগবানকে যদি প্রাণ ভরে দেখা যায় তাহলে আপনি সেইভাবে দর্শন করতে পারবেন। আর যদি আমাদের এই চর্মতলের চোখে দেখা যায় তাহলে আমাদের কোনো আনন্দ উপলব্ধি হবে না। এই জন্য এখানে বলছেন দর্শনা দেব সাধব। যখনই আপনি সাধুগুরু বৈষ্ণবকে দর্শন করবেন, গঙ্গা দর্শন করবেন, পুরী দর্শন করবেন, বৃন্দাবন ধাম দর্শন করবেন, ভগবানের কত তীর্থ রাজি, কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, ঋষিকেশ, হরিদ্বার, বৃন্দাবন, নবদ্বীপ, পুরী, রামেশ্বরম, সেতুবন্ধন, কন্যাকুমারী, কত তীর্থ আছে। এই তীর্থগুলো থেকে যদি আমরা একাগ্রভাবে দর্শন করতে পারি কায় মনোভাবকে, তাহলে আমাদের ভক্তি হবে। এই জন্য বছরে আমরা যাই কিছু করি না কেন, সংসারে মজে থাকবো, ভালো কথা থাকো, কিন্তু বছরে অন্তত 1 মাস ভগবানের দর্শনের জন্য, ধাম দর্শনের জন্য, তীর্থ দর্শনের জন্য বেরিয়ে যেতে হয়, আর কিছু লাগে না। এই জন্য ভগবান চক্ষু দিয়েছে ভগবত দর্শন করার জন্য, গঙ্গা দর্শন করার জন্য, সাধু দর্শন করার জন্য। নাক দিয়েছে কি জন্য? ভগবানের প্রসাদের গন্ধ নেওয়ার জন্য। নাক দিয়েছে ভগবানের প্রসাদী ফুল, তুলসী, গ্রাম নেওয়ার জন্য। তসার বৃন্দ ন পদার বৃন্দ। দেখুন এক সময় চতুর্শন ব্রহ্মার আদি পুত্র 4 জন, সনক, সনন্দ, সনত কুমার এবং সনত। এই 4 জন ব্রহ্মার চতুর্শন মানে 4 পুত্র। তারা আদিকাল থেকে এখন পর্যন্ত আছে, থাকবে। 5 বছরের বালকের মতো শুধু লেংটি করা, কৌপিক করা থাকবে। তো তারা ঘুরতে ঘুরতে হঠাৎ করে তাদের মন চাইলো যে আমরা একবার গোলক বৃন্দাবনে যাই, প্রভুকে দর্শন করে আসি। এই বলে যখন প্রভুকে দর্শন করতে গেলেন, পাহারাদার ছিল জয় বিজয়। যখনই বলতো তোমরা কারা, এই ছোট ছোট বালক তোমরা এখানে আসছো? বলছে আমরা ভগবানকে দেখতে এসেছি। না, দেখা হবে না। কেন? যে আমরা পাহারাদার, ভগবানের অনুমতি না নিলে তো আমরা দিতে পারি না, ভগবানের অনুমতি নিয়ে আসি। অহংকারে তারা বলে দিল আমরা চতুর্শন, ভগবান আমাদেরকে দেখে সবাই সমাদর করে, আদর করে, সম্মান করে, সবাই আমাদেরকে আলাদা মর্যাদা করে, আর তোমরা জয় বিজয় তাহলে মানে বৈকুণ্ঠের দ্বার পাল, তোমরা আমাকে মর্যাদা করলে না, দাঁড়াও, অভিসম্পাদ দিলাম। যখন অভিসম্পাদ দিলেন, অভিসম্পাদটা দিয়ে যখনই ভগবানের চরণে গেলেন, গিয়ে দেখতে লাগলেন ভগবানের চরণে প্রসাদী ফুল তুলসী, আর ফুল তুলসীর গন্ধ যখনই নাক দিয়ে নিলেন, সঙ্গে সঙ্গে তসার বৃন্দন পদার বৃন্দ কি গঞ্জর মিশ্র তুলসী মিশ্র। বলছেন তুলসী ফুলের গ্রান, এই যে আমরা আরতির প্রদীপ দেখা মানে
পুষ্প ইত্যাদি দেখায়। দেখানোর পরে সুন্দর করে খুব যত্ন সহকারে একটু মস্তকে ঠেকানো, একটু গ্রাম নেওয়া, এমন করে একটু যখনই গ্রাম নেওয়া তখনই ভক্তি হয়। যখনই মানে চতুর্শন বুঝতে লাগলো আমরা অন্যায় করেছি, তার পালের কাজই হচ্ছে পাহারা দেওয়া। ভগবানের আদেশ ব্যতীত তারা কিচ্ছু করতে পারবে না। তবু আমরা অভিসম্পাদ দিয়ে দিলাম, এখন আমি কি করতে পারি? অভিসম্পাদ দিলেন যে তোমরা ভগবান, তোমরা দুই ভাই ভগবান থেকে বিরত অনেক দূরে সরে যাও, যে ভগবানকে তুমি অহংকার করলে। তখন ভগবানের কাছে যখন গেলেন, তার গ্রন্থ ভগবানের ফুল তুলসী গ্রন্থ পেয়ে তার মনের ভাব বুঝতে পারলেন। ভগবানের কাছে বলতে গেলেন, প্রভু আমাদের দ্বারা অন্যায় হয়ে গেছে। বলছে সাধু বাক্য কখনো নষ্ট হয় না। এই জন্যই বলছেন বাক্য বেগ, মনু বেগ, বাক্য বেগ, অযথা কাউকে হেয় করে, কাউকে কটু করে, কাউকে উদ্দেশ্য করে কোনো কথা বলা উচিত নয়। আর একটা বাক্য নষ্ট হয়ে গেলে সেই বাক্যর জন্য তোমার বারবার পস্তাতে হবে। এবার চতুর্শন বলতে লাগলেন, আমরা তো বলে দিলাম, কিন্তু আমাদের বাক্য তো অমুক, এই বাক্যকে তো আর ফিরিয়ে আনা যাবে না। এই জন্য বলছেন, ভগবান বলছেন, যারাও তোমাদের প্রতি চতুর্শনের অভিসম্পাদ হয়েছে, এটা ফিরিয়ে নেওয়া যাবে না। তবে আমি তোমাদেরকে একটা পথ দিতে পারি। পথ হচ্ছে কি জানো? যে তোমরা যদি অনুকূলে থাকো তাহলে 8 জনম বা 7 জনম পর্যন্ত থাকতে হবে আমাকে দূরে রেখে, মানে আমার সঙ্গে থাকতে পারবে না। আর যদি প্রতিকূলে থাকো তাহলে তোমরা 3 জনমে ভোগ করে আমার কাছে চলে আসতে পারবে। তোমরা কি চাও? তখন বলছে, প্রভু তোমাকে ব্যতীত আমরা কি করে থাকবো? যাও 3 জনমেই থাকবো। এই যে তারা হয়ে গেল জয় বিজয়, জগাই বাদায়, রাবণ কুম্ভকর্ণ, শিশুরত্ন, শিশুপাল, চন্দ্রব্রত, এইরকম ভাবে তারা 3 বার জন্ম নিলেন। যাই হোক, এইবার চতুর্শন বুঝতে লাগলেন আমরা একটা কথা বলাতে অপরাধ হয়ে গেছে। এই জন্য বাক্য পেয়ে কখনো বৃথা নষ্ট করতে নাই, বৃথা নষ্ট করতে নাই। এই জন্যই বাক্যতে সবাই সাবধান। এবার বলছে, নাক দ্বারা আমরা ভগবানের প্রসাদী নৈবেদ্য আদি গ্রহণ করলাম, জিহ্বা দ্বারা ভগবানের প্রসাদ গ্রহণ করলাম। ভগবানের প্রসাদ বলছে, অখাদ্য ইত্যাদি খেলে ভক্তি হবে না, আমাদের ভক্তি নাশ হবে। কিন্তু ভগবানের প্রসাদ চিন্ময় প্রসাদ, এই চিন্ময় প্রসাদ যারা একবার গ্রহণ করবে, বলছে ভগবানের প্রসাদ আর ভগবান অভিন্ন, কৃপা অবশ্যই লাভ হবে। এই জন্যই ভগবানের প্রসাদ অবশ্যই গ্রহণ করতে হয়। মুখ দ্বারা ভগবানের নাম, ভগবানের গুণগান করতে হবে। মুখ দিয়েছে ভগবানের কিসের জন্য? ভগবানের নাম করার জন্য, ভগবানের গুণগান করার জন্য, ভগবানের কীর্তন করার জন্য। কান দিয়েছে ভগবানের কীর্তন পাঠ ইত্যাদি শ্রবণ করার জন্য। এই যে কান দিয়েছে কি জন্য? বলছে কান দিল ভগবানের কথা শ্রবণ করা, ভগবানের কীর্তন শ্রবণ করা ইত্যাদি। আর যদি আমরা না করি, বলছে আমাদের অপরাধ, এই ইন্দ্রিয়গুলো বৃথা চলে গেল। এবার এই শরীরটা দিয়েছে এই ভক্তদের চরণধুলি দ্বারা অভিষিক্ত হওয়া। যেখানে ভক্তগণ আসছে এখানে চরণধুলি গড়াগড়ি দেওয়া, যেখানে মন্দিরে যাবেন মন্দিরে গিয়ে গড়াগড়ি দেওয়া, ধামে যাবেন ধামে গিয়ে গড়াগড়ি দেওয়া, তাহলে তো ভক্তি হবে। ভক্তি হবে না কেন? ভক্তি সর্বত্র বিরাজমান। হাত দিয়েছে মন্দির মার্জন করো, পুষ্প চয়ন করো, তুলসী চয়ন করো, অর্চন করো, ঠাকুরের জন্য তুলসী প্রদান করো, বৈষ্ণবের সেবা করো, ভগবানের সেবা করো, তাহলে ভক্তি হবে। পা দিয়েছে কিসের জন্য? পা দিয়েছে হেঁটে হেঁটে মন্দির দর্শন করো, হেঁটে হেঁটে মন্দির পরিক্রমা করো, হেঁটে হেঁটে ধাম দর্শন করো, হেঁটে হেঁটে সাধু দর্শন করো। এই পা দ্বারা ভক্তি হয়ে যাবে। সমস্ত ইন্দ্রিয় দ্বারা ভগবানের সেবা করা যায়। যারা যারা ভগবানের সেবা করার ইচ্ছা হয় তারা যে কোনো প্রকারে ভগবানের সেবা করতে পারবে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পাক, পানি উপস্থিত ইত্যাদি সমস্ত কিছু দ্বারা ভগবানের সেবা করা যায়, যদি আমাদের মনটা একাগ্রতা থাকে, নচেত আর হবে না। এই জন্য বলছেন, নারদ মুনি যখন এই অভিসম্পাদ দিলেন, যাও তোমরা বিবস্ত্র হয়েছিলে, এই জন্য তোমরা আজকে
বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করো। সঙ্গে সঙ্গে তারা ভগবানের নারদের জন্য লুটাইতে বলতে লাগলেন, প্রভু আমাদের অন্যায় হয়ে গেছে, আমাদের রক্ষা করার পর বর্ণন করুন, কি করে আমরা উদ্ধার হব। দেবশ্রী নারদ বলতে লাগলেন যে আমার মুখের বাক্য, এই যে আবার বাক্য কথা, আমার মুখের বাক্য অমুক, একবার যদি বাক্য বিগত হয়ে যায় আর তাকে গড়ে না যায় না। এই জন্যই আমার মুখে যা বলেছি সেটাই হবে। এই জন্যই আমি একটা কথা বলতে পারি, যাও তোমরা থাকো ভগবানের দাপর যুগের শেষ ভাগে, ভগবানের চরণ স্পর্শে তোমরা উদ্ধার হবে, এই তোমাদেরকে আশীর্বাদ করে দিলাম। এই বলে দেবশ্রী নারদ আশীর্বাদ করে দিলেন। যখনই আশীর্বাদ করে দিলেন তখনই তারা বলছে, ঠিক আছে, অপেক্ষায় থাকতে হবে। আজকে সেই দিন ভগবানের চরণ স্পর্শে আজকে কুবেরের দুই পুত্র তারা কি করলেন, উদ্ধার হলেন। তখনই বলছে, প্রভু তুমি অন্তর্যামী, তথাপি তুমি যা সমস্ত কিছু জানা সত্ত্বেও আমাদেরকে জিজ্ঞাসা করলে, আমি বর্ণন করলাম, যাও। এবার বলছে, যাও তোমরা ধন্য, তোমরা তোমাদের লোকে চলে যাও। তখন দেবতারা চলে গেলেন। এইবার এই বৃক্ষে যখন এই প্রকট বিকট শব্দ যখন মাটিতে পড়লো, নন্দ বাবা দৌড়ে আসলেন, এসে বলতে লাগলেন, বাবারি, বাড়িতে দুটি জমলর্জন বৃক্ষ ছিল, এই বৃক্ষগুলো মাটিতে পড়ে গেল, তাহলে দাঁড়াও। হঠাৎ করে এসে বৃক্ষের নিচে থেকে গোপাল হামাগুড়িতে বের হতে লাগলো, চোখে ছিল জল। নন্দ বাবা তাকে দেখে দড়িতে মানে বন্ধন মুক্ত করলেন, কুলে তুলে নিলেন। তোকে কে বেঁধে রেখেছে এখানে? মাথাটা নত করে দিয়ে বলল, মা বেঁধে রেখেছে। মা যশোমতী রোহিণী দৌড়ে আসলেন, দৌড়ে এসে দেখতে লাগলেন গোপাল বাবার কুলে উঠে কাঁদছে। নন্দরানী মানে যশোমতী গোপালকে নিলেন বাবার কোল থেকে, নন্দরাজের কোল থেকে নিয়ে গিয়ে চুম্বন দান করতে লাগলেন, সমস্ত চুম্বন দিতে লাগলেন। নন্দ বাবা একটা কথাই বলছেন, 10টা না 5টা না, একটা মাত্র ছেলে, কি করেছিল, আজকে অন্য কিছু হয়ে যেত। গোপাল যে ভগবান, এটা তো ব্রজবাসী নন্দ বাবা আর যশোদা মানে না, তারা তো সন্তানকে নিয়ে মানে। এই লজ্জায়, মা লজ্জায় বুকটা টেনে গোপালকে ঘরে নিয়ে গেলেন। গোপালকে শত সহস্র চুম্বন দ্বারা অভিষিক্ত করলেন। এইভাবে দাম বন্দর লীলা। এখানে যেমন করে এখানে কুবেরের দুই পুত্রকে উদ্ধার করলেন, এই দামোদর ব্রতে ভগবান সবাইকে উদ্ধার করেন। একবারে বলছে সবাইকে, যারা একটু একাগ্র ভাবে ভগবানের একটু উপাসনা করে। নিয়ম সেবার মাসে, দামোদর মাসে নিরামিষ খাওয়া, ঠাকুরের জন্য তুলসী দেওয়া, বাক্য শ্রবণ করা, হরিকথা কীর্তন করা, দান দেন, পূজা অর্চন করা, তাহলে ভগবান সন্তুষ্ট হয়, তাহলে সবাইকে ভগবান নিজের হাতে উদ্ধার করে দেন। এই জন্য বলছেন, কুবের আত্মা যৌবদ্ধ মত্তৈব যত ত্বমুচিত ভক্তি বাচকৃত চ তথা প্রেম ভক্তি সকামে মে পজচ্ছ নমঃ নমস্মি দামোদরেহ নমস্তে ধামনে স্মৃতি ধামনে তদীয়ধরায়ত বিশ্বাসধামনে নম রাধিকা হই তদীয় প্রিয়া হই নমঃ অনন্ত লীলায় দেবায় তুভ্যম। এই দামোদর অষ্টকম এখানে আমরা যৎকিঞ্চিত আজকে আমাদের দামোদর বন্দন আস্বাদন হলো। আজকে আমরা আগামী দিন এই দামোদর ইত্যাদি নিয়ে আমরা আবার আগামী দিন আস্বাদন করব। আজকে আমাদের হরিকথা এখানে বিশ্রাম থাক। শ্রীমন মহাপ্রভুর কৃপায় আমরা আগামী দিনে পাঠের বাসনা রাখছি। বিশ্রাম বলিয়ে শ্রীমন মহাপ্রভু কি, শ্রী নবদ্বীপ ধাম কি, বৃন্দাবন ধাম কি, রাধা দামোদর ভগবান কি, রাধা গোবিন্দ দেব কি, রাধা বাঙ্কে বিহারী লাল কি, আপন আপন গুরু গোবিন্দ কি, সদ্গুরুদেব মহারাজ কি, সন্ত ভগবান কি, জয় জয় শ্রী রাধে শ্যাম।
बोल निताई गौर हरि जय राधा माधव राधा সবাই বলবে জয় জয় রাধা মাধব রাধা মাধব রাধে জয় জয় রাধা মাধব রাধা মাধব
জয় রাধে গোবিন্দ
হ্যাঁ কাকা ধরেন এটা হরি সাই গৌর হরি